হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ হলিস্টিক প্যাটার্ন অনুসারে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা যে বইটি রয়েছে তৃতীয় শ্রেণীর ইংরাজি বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ স্কুল নাম্বার 4-এর যে কোশ্চেন প্যাটার্নটি রয়েছে আজকে আমি সেটি সলভ করব। মডেল 4 এবং 5 দুটো কোশ্চেনের প্যাটার্ন এই ভিডিওতে সমস্ত উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটি। আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং ভালো লাগলে লাইক করো। তোমার আরো অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। এই রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বইটির যে সমস্ত সাবজেক্টের প্রশ্নগুলো রয়েছে, তোমরা যদি এগুলো সলভ করো এখান থেকে 100% কমন পাবে। তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের পরীক্ষা একটা ভালো নাম্বারের ফলাফল পেয়ে যাবে। ফার্স্টে মডেল 4-এর কোশ্চেন সলভ করব, তারপরে 5-এর কোশ্চেনগুলো সলভ করব। ভিডিও একটু বড় হতে পারে, আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। পড়া স্টার্ট করছি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই নিচে থাকা প্রশ্নের। এই প্যাসেজটি পড়তে হবে। প্যাসেজটি তোমরা যদি পড়ো তাহলে নিচে থাকা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস। পশুরা আমাদের চারপাশে বাস করে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। কিছু প্রাণী জঙ্গলে বাস করে। দে আর কলড ওয়াইল্ড অ্যানিমালস। তাদেরকে বন্য পশু বলা হয়ে থাকে। সাম অ্যানিমালস লিভ উইথ আস। এবং কিছু প্রাণী আমাদের আশেপাশেই বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমাল। যে প্রাণীগুলো আমাদের আশেপাশে থাকে তাদেরকে ডোমেস্টিক অ্যানিমালস বলা হয়। ডোমেস্টিক বলতে বোঝায় গৃহপালিত পশু। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউজেস। কিছু প্রাণী আমাদের বাড়িতে থাকে। উই কল দেম পেটস। আমরা তাদেরকে কি বলে থাকি? পোষ্য প্রাণী, তাই তো? দে হেল্প আস ইন মেনি ওয়েজ। তারা আমাদের বিভিন্নভাবে কাজে সাহায্য করে থাকে। তারপরে নিচে রয়েছে ডগস আওয়ার হাউজেস। কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস মাইস। বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস। মুরগি এবং হাঁস ডিম দেয়। শিপ গিভ আস উল। ভেড়া আমাদের ফসম দেয়। বুলস পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড। বলদ কি করে? গাড়ি টানে এবং মাঠে লাঙল টানে। ক্যামেলস অ্যান্ড ডঙ্কি ক্যারি হেভি বার্ডেন। উট এবং গাধা ভারী বোঝা বহন করে নিয়ে যায়। রাইট এ ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে এই বাক্সতে। হেন্স গিভ আস এগস। মুরগির আমাদের ডিম দেয়, এটা সত্য। বিতে আছে পেটস লিভ ইন ফরেস্ট। পেস্ট মানে পোষা প্রাণীরা জঙ্গলে বাস করে, এটা মিথ্যা হবে। দেখো এখানে অ্যান্সারটা রয়েছে সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউজেস। উই কল দেম পেটস। ঠিক আছে, তাহলে এটা বাড়ির আশেপাশেই বাস করে, তাই এটা মিথ্যা হবে। সিতে রয়েছে ক্যাটস মাইস কি? বিড়াল কি করে? ইঁদুর ধরে, এটা। ডি আছে বুলকস গিভ আস উল। এটা মিথ্যা হবে। বলদ নাকি ফসম দেয়। দেখো এখানে রয়েছে শিপ গিভ আস উল। কিসে দেয়? ভেড়ায়, তো সেজন্য এটা ভুল। নাম্বার 2-তে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য রিরাইট দ্য সেন্টেন্সেস। কি করতে হবে?
শূন্যস্থানটা পূরণ করতে হবে এই ব্র্যাকেটে থাকা শব্দগুলো দিয়ে সঠিকটা। নাম্বার এতে আছে অ্যান এলিফ্যান্ট ট্রাম্পেটস হবে। তারপরে বি রয়েছে দ্য ফিমেল ফক্স ইজ কলড ভিক্সেন। মেয়ে শেয়ালকে কি বলে ডাকা হয়? সিতে আ বেবি এলিফ্যান্ট ইজ কলড কাফ। বাচ্চা যে হাতি সেই হাতিকে কাফ বলা হয়। ডিতে আছে আ ভালচার। ভালচারের শব্দ কিন্তু হবে স্ক্রিমস। তিনে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। এনি থ্রি যে কোনো তিনটি করতে হবে, অ্যানিমালস এবং তাদের সাউন্ড। ডগ, তাহলে ডগ কিভাবে শব্দ করে? বার্ক ঘেউ ঘেউ করে। তারপরে ক্যাট ক্যাও মেও মেও করে শব্দ করে। সিতে রয়েছে টাইগার, টাইগার রোর গর্জন করে। ডিতে আছে শিপ, ভেড়া ভেড়া ব্লিট ব্যা ব্যা করে শব্দ করে। চারে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্লুরাল করতে হবে মানে বহুবচনে করতে হবে। নিম্নলিখিত শব্দগুলি বহুবচন রূপে লেখো। সিঙ্গুলার আছে, প্লুরালে করতে হবে। বার্ডস পাখিগুলো, এখানে আছে পেন্সিল, একটা পেন্সিল আছে তাহলে পেন্সিল দিলে পেন্সিলগুলো অনেক হয়ে যাবে। তারপরে পাঁচে রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এনি টু যে কোনো দুটি করতে হবে। এলোমেলো রয়েছে, এটাকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। এতে দেখো এটাকে সাজালে পাবে ল্যাম্প, এটা ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলা হয়ে থাকে। বিতে এটা স্নেক মানে সাপ। সিতে ডাকলিং, হাঁসের বাচ্চাকে ডাকলিং বলা হয়। ডিতে এটা হবে টাইগার বাঘ। নেক্সট তারপরে শিখছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর প্রপারলি। কি করতে হবে? এম ইজ আর দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রিয়া ইজ আ সিস্টার, তা রিয়ার কি আছে? বোন আছে। বিয়েতে আছে আই অ্যাম বয়, আমি একটি ছেলে। সিতে দিস ইজ আ ক্যাট, এই হয় একটি বিড়াল। ডিতে আছে দে আর এল্ডার টু মি, তারা আমার কাছে বড়। সাথে চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। আই আ পেট ডগ, আমার একটি কি আছে? পোষা কুকুর আছে। এখানে আয়ের পরে হ্যাভ হবে কারণ আই একটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাভে টিক চিহ্ন হবে। বিতে রবি হ্যাজ আ নাইস ব্যাট, রবির একটা ভালো খেলার ব্যাট আছে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তাই এখানে হ্যাজ হয়েছে। সিতে অ্যান এলিফ্যান্ট হ্যাজ আ ট্রাঙ্ক, এলিফ্যান্টের একটি সুর আছে, এখানেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য হ্যাজে হয়েছে। ডিতে বাটারফ্লাইজ হ্যাভ উইংস, বাটারফ্লাইজ প্লুরাল বোঝাচ্ছে। আটে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এতে আছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, এক সপ্তাহে কতদিন থাকে? অ্যান্সারটা দেখো, দেয়ার আর 7 days ইন আ উইক, এক সপ্তাহে 7 দিন থাকে। বিতে হুইচ ডে ইজ আ হলিডে, হলিডে এখানে বলা হয়েছে যে কোন দিনটি ছুটির দিন, তাহলে আমি লিখেছি সানডে ইজ আ হলিডে, রবিবারে কিন্তু ছুটি থাকে। নাম্বার 9-এ চুজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড রাইট দেম ইন আ গিভন স্পেস। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি নির্বাচন করতে হবে এবং সেগুলোকে প্রদত্ত স্থানগুলিতে লিখতে হবে। দেখো এই প্রশ্নটা পড়ার পরে এখানে যে ব্র্যাকেটে দুটো শব্দ দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা ঠিক করে তারপরে এখানে লিখতে হবে। ফার্স্টে রয়েছে হুইচ অ্যানিম্যাল গিভ আস মিল্ক, অপশন রয়েছে কাউ ডগ। কোন প্রাণী আমাদের দুধ দেয়? দেখো কোনটা হবে, কাউ হয়, তাহলে কাউ ঠিক করার পরে এখানে আবার সেন্টেন্সটা লিখতে হবে উত্তরটা। দ্য কাউ গিভ আস, এখানে মিল্ক কথাটা লিখতে হবে, লেখা হয়নি মিল্ক, গিভ আস মিল্ক, গরু দুধ দেয়। বিতে
হু গিভস আস এগস, কে ডিম দেয়? দ্য হেন গিভ আস এগস, মুরগিগুলো কি করে? ডিম দেয়। সিতে হুইচ অ্যানিমাল গিভ আস উল, কাউ আর শিপ রয়েছে, তাহলে কোন প্রাণী ফসম দেয়? দেখো, দ্য শিপ গিভ আস উল, ভেড়া আমাদের ফসম দেয়। ডিতে আছে হুইচ অ্যানিমাল ইট গ্রাস, কোন প্রাণীটা ঘাস খায়? লায়ন আর গোট আছে, গরুতেও ঘাস খায়, যেহেতু এখানে অপশন গোট রয়েছে সেজন্য গোট দিয়ে লিখতে হবে, দ্য গোট ইট গ্রাস, ছাগলে ঘাস খায়। নাম্বার ইতে আছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, এখানে গ্রিন না ব্লু? আকাশের রং কি? ব্লু ইজ দ্য কালার অফ দ্য স্কাই, আকাশের রং নীল। তারপরে হু সেজ মু মু, কাউ না ক্যাট? মু মু মানে হাম্বা হাম্বা, কে হাম্বা হাম্বা করে ডাকে? কাউ, গরু। দ্য কাউ সেজ মু মু, গরু হাম্বা হাম্বা করে ডাকে। নাম্বার 10 এ রয়েছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলা হয়েছে সঠিক যে বিশেষ্যগুলি এগুলোকে দাগ দিতে হবে এবং নিম্নলিখিত বাক্যগুলি বিশেষ্যগুলিকে গোল করতে হবে। দেখো, এতে আছে ভোলু ইজ আ ব্রেভ ডগ, ভোলু একটি সাহসী কুকুর। তো এখানে ভোলু হচ্ছে একটা নাম বোঝাচ্ছে আর ডগ হচ্ছে কুকুর, তাহলে কার কথা বলা হয়েছে? কুকুরের কথা বলা হয়েছে, সেই জন্য যার সম্পর্কে বলা হবে সেটাকে সার্কেল করতে হবে, আর যেটা নাম বোঝাবে সেটাকে আন্ডারলাইন দিতে হবে। তারপরে বি, কলকাতা ইজ আ বিগ সিটি, তাহলে কলকাতা একটা বড় শহর। কলকাতা প্রপার নাউন, সিটি কমন নাউন। সিতে মীরা ইজ আ নাইস ড্যান্সার, ড্যান্সার মানে নৃত্যশিল্পী, মীরা একজন চমৎকার নৃত্যশিল্পী। এখানে মীরা নাম বোঝানো হয়েছে, তাহলে এখানে আন্ডারলাইন হলো, আর সে কি? নৃত্যশিল্পী, সেজন্য এখানে সার্কেল হয়েছে। ডিতে স্টুডেন্টস আর গোয়িং টু পুরী, ছাত্রছাত্রীরা পুরী যাচ্ছে, পুরীটা আন্ডারলাইন হবে আর স্টুডেন্ট সার্কেল হবে। মডেল 5 এর কোশ্চেনগুলো সলভ করব। নাম্বার 1 এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এতে আছে বুলকস গিভ আস উল, বলদ গরু ফসম দেয়, এটা এফ। বিতে পেটস লিভ ইন ফরেস্ট, এটাও এফ হবে, পোষ্য প্রাণীরা জঙ্গলে বাস করে। সিতে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, গরমের গ্রীষ্মে উটকে দুর্বল করতে পারে নি, এটা টি হবে। ডি এ গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই পোলার বিয়ার্স, বিশ্ব উষ্ণায়নের মেরু ভাল্লুকের দ্বারা এটা নাকি তৈরি হয়, এটা ফলস হবে। নাম্বার 2 তে দেখবো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স, নিম্নলিখিত প্রশ্নের প্রতিটি পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। এতে আছে হুইচ অ্যানিমাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোন প্রাণী বাঘের সাধারণ খাবার? অ্যান্সার দ্য ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার, বাঘেদের সাধারণ খাবার হচ্ছে হরিণ। বিয়ে হু পাউন্স অন দ্য ক্যামেল, কে উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল? দ্য লায়ন অ্যান্ড টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল, তাহলে সিংহ এবং বাঘ উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। 3 দাগে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পেড ওয়ার্ডস টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স এনি থ্রি, যে কোনো 3টি করতে হবে। অর্থপূর্ণ বাক্য গঠনের জন্য এলোমেলো শব্দগুলোকে পুনরায় আবার সাজাতে হবে। এতে আছে ইট অ্যানিমালস অফ ডিফারেন্ট কিডস ফুড, এটা অর্থপূর্ণ সেন্টেন্স হচ্ছে না, সাজিয়ে দেখো লিখতে হবে। অ্যানিমালস ইট ডিফারেন্ট কিডস অফ ফুড, প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। বিয়ে রয়েছে ইট ক্যাটস ডগ মিট অ্যান্ড, এটাকে সাজিয়ে লিখতে হবে ডগস অ্যান্ড ক্যাটস ইট মিট, কুকুর এবং বিড়াল মাংস খায়। সিতে দ্য জেন্টেল ইজ ভেরি কাউ অ্যান্ড গিভ আস মিল্ক,
সাজাতে হবে। দ্য কাউ ইজ ভেরি জেন্টেল অ্যান্ড গিভ আস মিল্ক। গরুটি খুবই সাহসী এবং আমাদের দুধ দেয়। দিতে আছে হি উইলি 3 and followers। তাহলে এটা কি হবে? হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার 3 জন অনুগামী ছিল। 4 দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার নাউন্স। এর সাথে মেলাতে হবে উইলি রয়েছে, তাহলে এটা কানিং হবে। আর মান্থ হবে চিউ নয়েজলি। 5 নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এতে আছে দ্য বেবি লায়ন ইজ কলড কাপ। এটা টি হবে, কারণ লায়নের বাচ্চাকে কাপ বলা হয়। বিতে আছে হেন্স অ্যান্ড ডাকস ক্যারি হ্যাভি বার্ডেন্স। এটা ভুল। মুরগিগুলো এবং হাঁস কি করতে পারে? ভারী জিনিস বহন করে নিয়ে যায়, এটা ভুল হবে। তারপরে সিক্সে রয়েছে ফিল ইন দ্য ইম্পেটি বক্সেস। এই বাক্সের যে ফাঁকাটা রয়েছে এটা পূরণ করতে হবে। দেখো সামার, সামারের পরে কোন ঋতু হয়? মনসুন অর্থাৎ বর্ষাকাল। তারপরে অটম, স্প্রিং, উইন্টার, লেট অটম। সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ, আর প্রপারলি। এই 3টে শব্দ দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে আছে রমেন ইজ মাই ব্রাদার। রমেন হয় আমার ভাই। বিতে রয়েছে আই অ্যাম রোহান, আমি হই রোহন। সিতে আছে দে আর ভেরি অনেস্ট, তারা খুবই সৎ। 8 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট অ্যান্সার। সঠিকটা লিখতে হবে ব্র্যাকেটের থেকে নিয়ে। দেখো রয়েছে বার্ডস, এখানে কিন্তু প্লুরাল বোঝাচ্ছে। উইংস, পাখিদের কি আছে? ডানা আছে। এখানে থার্ড পারসন প্লুরাল বোঝাচ্ছে, তাই এখানে হ্যাভ হয়েছে। বিয়ে ইউ হ্যাভ আ নাইস পেন, এখানে ইউ আছে সেজন্য হ্যাভ হয়েছে। সি রয়েছে রবি হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রবির একটা ক্রিকেট ব্যাট আছে, তাই এটা কি হবে? হ্যাজ হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝানো হয়েছে। 9 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দ্য প্রপারলি। এটা এ অথবা অ্যান্ড দা দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এতে আছে মিস্টার বসু ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার বসু একজন সৎ মানুষ। বিয়ে দ্য গঙ্গাস ইজ দ্য লঙ্গার্স রিভার। গঙ্গা যে নদীটা, এই নদীটা দীর্ঘতম নদী। সিএ দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার্স, এটি একটি সুন্দর ফুল। ডিতে রয়েছে ইট ইজ অ্যান আমব্রেলা, এখানে অ্যাম হয়েছে কারণ ভায়োল রয়েছে, ঠিক আছে, এটি একটি ছাতা। 10 রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে শব্দটা আছে এটা প্লুরালে করতে হবে। দেখো ফুড, তাহলে ফুডস হবে, এটা ওয়াক্স, অক্স হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণী রয় মর্টিনের ইংরেজি কোশ্চেন। নেক্সট ভিডিওতে 6 আর 7 সলভ করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো।